এবার বিয়ে হবে গ্রামের ছেলেদের, শুরু রাস্তার কাজ। খারাপ রাস্তার কারণে গ্রামের ছেলেদের বিয়ে হতো না, কোনো মেয়ের বাবা তার মেয়েকে তুলে দিত না এই গ্রামের ছেলেদের হাতে। অবশেষে রাস্তা হচ্ছে, খুশি গ্রামবাসী। কি আমাদের এখানে ছেলে পেলেদের বিয়ে হচ্ছে না, কারণ এই পাড়াগার মতো মেয়ে দিতে চাচ্ছে না তারা, এত যে খারাপ তার জন্যই। কিন্তু এখন সেটা সম্পূর্ণ হচ্ছে, আমরা তার জন্য বিধায়ককে খুবই ধন্যবাদ। রাস্তা খারাপের জন্য ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না অভিযোগ ছিল বাসিন্দাদের। গত বছর দিদির দুধ কর্মসূচিতে বাগদার কনিয়ারা এক গ্রাম পঞ্চায়েতের বালাপাড়া গ্রামে গিয়েছিলেন বাগদার বিধায়ক তথা তৃণমূল ছাত্র সভাপতি বিশ্বজিৎ দাস। গ্রামে গিয়ে বেহাল রাস্তা নিয়ে বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়তে হয় বিশ্বজিৎ দাসকে। সে সময় থেকেই গ্রামবাসীদের অভিযোগ ছিল রাস্তার জন্য এলাকার ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না। কয়েক দশক ধরেই রাস্তা বেহাল থাকার কারণে নারকীয় যন্ত্রণায় ভুগছিলেন বাসিন্দারা। বিশ্বজিৎ বাবু সে সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন রাস্তা করে দেওয়ার। অবশেষে 6 কিলোমিটার রাস্তা সংস্কার করার জন্য বরাদ্দ হলো 2 কোটি টাকা। আজ এই রাস্তার উদ্বোধন জানিয়ে খুব খুশি গ্রামবাসীরা। বাসিন্দারা খবর সম্প্রচারণের জন্য ধন্যবাদ জানিয়েছেন। বাসিন্দাদের বক্তব্য, সংবাদ মাধ্যম না থাকলে প্রশাসনের টনক নড়ত না। পাশাপাশি তারা ধন্যবাদ জানিয়েছেন বিধায়ক বিশ্বজিৎ দাসকে। বিগত দিনে আমাদের বিশ্বজিৎ বাবু আর কি আমাদের এমএলএ আমাদের এখানে এসেছিলেন এবং আমাদের এই রাস্তার অবস্থা দেখে আমাদের এখানকার অনেক ছেলেপিলে বিভিন্ন ধরনের অভিযোগ করে, যেরকম ধরুন বিয়ে থাকার কথাও তুলেছিল এবং হসপিটালে যাতায়াত করতে আমাদের এখান থেকে খুব সমস্যা হয়। সেখানে সেই সমস্ত অভিযোগগুলো কিন্তু আমাদের পাড়ার থেকে উঠে এসেছিল, মহিলাদের ক্ষেত্রে বলুন পুরুষদের ক্ষেত্রে বলুন, প্রত্যেকেই অভিযোগ করেছিল। কিন্তু আজকে খুব ভালো লাগছে যে আমাদের বিধায়ক মাননীয় বিশ্বজিৎ বাবু উনি আমাদের রাস্তাটা করে দিচ্ছে এবং তার সঙ্গে অশেষ ধন্যবাদ দেব বিশেষ করে যে আপনাদের চ্যানেলকে, যে ওই সময়ের যে শ্যুটটা আপনারা করেছিলেন আর কি, যে অভিযোগগুলো জানিয়েছিল সেইগুলো আপনাদের চ্যানেলে দেখিয়েছেন। হয়তো সেটাও দেখে হয়তো বিধায়কবাবু ভেবেছেন যে না, বাস্তবিক এটা পরিণতি না দিলে পরে মানুষ হয়তো সেটা ভালোভাবে নেবে না। দেখেন, এই রাস্তা দিয়ে অনেক সমস্যা ছিল, ঠিক আছে। ধরেন গর্ভবতীদের নিয়ে যেতে খুব অসুবিধা ছিল, ঠিক আছে, হয়তো হাফ রাস্তায় ডেলিভারি হয়ে যেত। হ্যাঁ, এবার এই বিয়ের ব্যাপারটাও এরকমও ব্যাপার ছিল, হয়তো ছেলে মেয়ে দেখতে আসলে, ঠিক আছে, সেখানে হতো না রাস্তা দেখে। সেটা আজকে যা হোক বিশ্বজিৎ বাবুর সঙ্গে কথা বলেছিলাম, কিন্তু বিশ্বজিৎ বাবু প্রতিশ্রুতি দিয়েছিল যে হ্যাঁ সে কথা রেখেছে। এ নিয়ে বিশ্বজিৎ বাবু বলেন, স্বাধীনতার পর থেকে রাস্তা বেহাল অবস্থায় ছিল। আমি নিজে গিয়ে রাস্তাটি দেখে এসেছি। মুখ্যমন্ত্রীকে জানানোর পর তিনি এই রাস্তার জন্য টাকা বরাদ্দ করেছেন। প্রায় 6 কিলোমিটার রাস্তা খুব বেহাল অবস্থা ছিল, এটা ঠিক। আমি রাস্তাটা নিজের সরজমিনি তদন্তে গেছিলাম, আমি দেখেছি, ওখানকার মানুষের সঙ্গে কথা বলেছিলাম এবং বিস্তারিত আমি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলাম এবং আমি অত্যন্ত আনন্দিত, কৃতজ্ঞতা প্রকাশ করছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে তিনি খুব তাড়াতাড়ি প্রায় 2 কোটি টাকা ওই রাস্তার জন্য তিনি দিয়েছেন এবং 6 কিলোমিটার রাস্তা আশা করি খুব তাড়াতাড়ি রাস্তাটা সম্পূর্ণ হয়ে যাবে।